আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। তো এখানে আমাদের একটা মানে স্যাম্পল ডিজাইন আছে। তো কিছুটা এই টাইপের আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখাবো আজকে। তো চলেন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের আগের দিন যেই ওয়েবসাইটে আমরা আ ই-কমার্স নিয়ে ভিডিও দেখেছিলাম সেই সেটআপটাই আমাদের এখানে আছে। তো এখানে জাস্ট আমরা কিন্তু WooCommerce যে প্লাগইন আছে ওইটা দেখেছিলাম। তো এখানে আমাদের কি প্লাগইন আছে আমরা দেখি। আ যেগুলো ইউজ করতেছি না এগুলো ডিলিট করে দিলাম। তো আমাদের বাংলাদেশী পেমেন্ট মেথডের জন্য একটা প্লাগইন ইনস্টল করেছিলাম আমরা এলিমেন্টর প্রো। আর এটা তো জানেনই যে হোস্টিংগার থেকে আসে লাইটস্পিড ক্যাশ। এমনি আমরা এই যে ক্যাশ ক্লিয়ার করার জন্য এটা কিন্তু ইউজ করতে পারি। আর হচ্ছে আমাদের WooCommerce প্লাগইনটা আছে এবং থিমের মধ্যে আমাদের এই যে হ্যালো এলিমেন্টর এবং এটা আছে। তো আমরা হ্যালো এলিমেন্টর যেটা আছে এটা অ্যাক্টিভ করে নিলাম। তো আমাদের কাজ হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের কাজ শুরু করব। তো এই যে দেখেন আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট আছে। তো আমরা যেভাবে আমাদের হেডার ফুটার ক্রিয়েট করি দেন আমাদের পেজগুলো আমরা ক্রিয়েট করি, তো সেভাবে আমরা এক করে আমাদের এই ডিজাইনটাকে কিছুটা ফলো করে আমরা ওয়েবসাইটটা তৈরি করব। তো প্রথমে আমরা হেডার ফুটারের জন্য হেডার ফুটার বিল্ডার যেই এটা আছে প্লাগইনটা আছে, এই যে এটা আমরা ইনস্টল করে নিলাম। তো আমরা ক্রিয়েট হেডার ফুটারে চলে গেলাম। দেন আমরা হেডারটা আগে ক্রিয়েট করে নিই। হেডার, দেন হেডার ফর এন্টায়ার ওয়েবসাইট এবং অল ইউজার। দেন আমরা পাবলিশে ক্লিক করলাম। দেন আমরা এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। দেন এখানে সিম্পলি আমরা একটা লোগো, সেই যেকোনো একটা লোগো আমরা এখানে দিয়ে দেব এবং ডান পাশে আমরা আমাদের যেই মেনুটা থাকবে সেই মেনুটা আমরা দিয়ে দেব। তো এইটা হচ্ছে 50-50% আছে, বাট আমরা লোগোর এটাকে আমরা ছোট করে দেব। আমরা 20% রাখলাম এবং এটাকে আমরা 80% করে দিলাম। তো দেন আমাদের এখানে আমরা ইমেজ নিয়ে নেব, অথবা আমরা এখান থেকে সাইট লোগো যেটা আছে এইটাও নিতে পারি। তো এটা যদি নেই আমরা এখান থেকে কিন্তু আমাদের সাইট লোগোটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো আমি আপাতত ইমেজটাই দিয়ে দিলাম। ইমেজ দেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা লোগো দিয়ে দিই। আচ্ছা, আমরা একটা আমাদের যে লোগোটা আছে এটা দিয়ে দিলাম, ফর এক্সাম্পল এই যে। দেন এটাকে আমরা ছোট করে দেব, এতটুকু রাখলাম এবং লেফট সাইড করে দিলাম 50%। দেন এটা আমরা সেভ করে নিলাম। দেন আমরা চলে যাব আমাদের মেনু অপশানে, আমাদের কোনো মেনু আছে কিনা। আমাদের কিন্তু কোনো মেনু এখনো ক্রিয়েট করা নেই। সো আমরা মেনুটা ক্রিয়েট করে নিলাম এবং আমরা চলে যাব পেজেসের মধ্যে। এখানে আমাদের স্যাম্পল পেজ, প্রাইভেসি পলিসি, চেক আউট, এই কয়টা যে পেজগুলো আমাদের দরকার নেই এই পেজগুলো আমরা ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমরা হোম পেজটা আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা হোম পেজ ক্রিয়েট করা আছে অলরেডি। তো এটার মধ্যে কিছু আছে কিনা আমরা দেখি। তো এটা ব্ল্যাঙ্ক, তো এটা আমরা কিন্তু ইউজ করতে পারি। তো এখানে এসে আমরা একটা রিলোড দেওয়ার পরে এইখানে আমরা হোম, মাই অ্যাকাউন্ট, শপ, চেকআউট, এই কয়টা পেজ আছে, চেকআউট না, এই তিনটা পেজ আমরা মেনুর এখানে আপাতত সেট করে দিলাম। তো এখান থেকে আমরা এসে রিলোড করব, রিলোড করে মেনু। আচ্ছা, এখানে হেডারটা হচ্ছে হোয়াইট কালার আছে,
তো হোয়াইট কালারই রাখলাম আমরা। মেনু, এই যে মেনুটা রাখলাম, আমরা আরো একটা কাজ করব, এখান থেকে আমাদের যেই হোয়াইটটা আছে মেনুর, এই হোয়াইটটাকে আমরা ছোট করে দেব। তো ছোট করে আমরা এখান থেকে 20 কমায় দেব। দেন আমরা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা মেনুটাকে ডিলিট করে দেব এবং এইটাকে আমরা 20% করে দেব। করে দিয়ে দেন এখন যদি আমরা এই যে অ্যাড এলিমেন্টের এখানে আসে, আমরা যদি দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটা এলিমেন্ট আছে, এটা যদি এখানে দেই, তো এখানে আচ্ছা এখানে অ্যাকাউন্ট, আমরা চলে যাব নিচে একদম ও কমার্সের মধ্যে। আচ্ছা ও কমার্সের মধ্যে চলে আসলাম। তো এখানে আমরা যদি দেখি মাই অ্যাকাউন্ট এবং আমাদের মেনু কার্ড, মেনু কার্ড যেটা যেই আমাদের অপশনটা আছে, এই অপশনটা আমরা এখানে বসাই দেব এবং কন্টেইনারটা আমরা ভার্টিক্যালের জায়গায় হরিজন্টাল করে দেব। দেন আমরা আবারও চলে যাব আমাদের কমার্স সেকশনে। দেন আমরা আমাদের এই যে মাই অ্যাকাউন্ট, এটাকে এখানে বসাই দেব। এটা কিন্তু আমাদের কন্টেইনারের আন্ডারে দিতে হবে। তো কন্টেইনারের আন্ডারে দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে যেই সেকশনগুলো আছে, ড্যাশবোর্ড, অর্ডারস, তো আচ্ছা এই সেকশনটা আমরা এখানে নেব না, এটা হচ্ছে আমাদের যে ইউজার প্যানেল থাকবে সেইখানে আমরা এটা নিতে পারি। মাই মাই অ্যাকাউন্ট যেটা আছে, মাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমরা ইউজারের জন্য যখন ড্যাশবোর্ডের কাজ করব তখন আমরা এটা নিতে পারি, এখন আমাদের এখানে দরকার নেই। তো আমরা এখানে এই যে যেই কার্ড যেটা আছে, এই কার্ড মেনুটা আমরা কিন্তু নিতে পারি, কারণ ধরেন কেউ একটু কার্ড করে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করলো, দেন সে এইখানেই দেখতে পারবে তা সে কত টাকা আর কি, কত টাকার বাজার করেছে বা কেনাকাটা করেছে। দেন সে কিন্তু এখানে এখান থেকে ক্লিক করে তার এটাকে চেক আউট করতে পারবে। এই যে এখান থেকে ক্লিক করলে এরকম একটা প্যানেল চলে আসবে, দেন ভিউ কার্ট অথবা চেক আউটে ক্লিক করলে চেক আউটে চলে যাবে। তো আমরা এখানে কার্ট যে ইটা আছে, সাইড অথবা মিনি, এটা সিলেক্ট করে দিতে পারি, মানে মিনি দিলে এই যে এইভাবে আসবে, আর যদি আমরা সাইড কার্ড দেই তাহলে ক্লিক করলে ডান পাশ থেকে এরকম আসবে। আবার এখানে কিন্তু আমরা পজিশনটা সিলেক্ট করে দিতে পারি, কোন পাশ থেকে আসবে, লেফট নাকি রাইট সাইড থেকে আসবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ আইকন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এবং কেমন হবে মানে আইকনটা চেঞ্জ করে দিতে পারি। দেন রিমুভ আইটেমটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন অটোমেটিক্যালি এটা আপডেট হবে কিনা, অটোমেটিক্যালি এটা ওপেন হবে কিনা, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং স্টাইল থেকে কিন্তু আমরা এই যে কালার গুলা চেঞ্জ করে দিতে পারি, যেমন আমরা যে টেক্সটের কালার, আইকনের কালার, এগুলা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। দেন আমরা এটা হচ্ছে এই যে যে বাটনের এখানে যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করলাম, এবং এখানে এই যে মেনু আইকনগুলো, দেন আমরা এই যে কার্ড যেটা আছে এই কার্ডের মধ্যে যে স্টাইলগুলো আছে সেগুলো কিন্তু এই যে চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, দেন বাকি সবকিছুই এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো।
তো এখান থেকে আমরা ক্লোজ যে আইকনটা আছে এটাকে ব্ল্যাক করে দিলাম। তো আইকনটা একটু বড় করে দিলাম এবং রিমুভ আইটেম এইটাও আমরা ব্ল্যাক করে দেব এবং আইকনটা একটু বড় করে দেব। প্রোডাক্টসের আন্ডারে এসে এখন আমরা কিন্তু এই যে প্রোডাক্টের টাইটেল কালার এটা আমরা ব্ল্যাক করে দিতে পারি। দেন প্রোডাক্টের আমাদের যেই ফন্ট সাইজ এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, 18 করে দিলাম। দেন আমাদের ভেরিয়েশনের কালারটা চেঞ্জ করে দিলাম। প্রোডাক্ট প্রাইসও ব্ল্যাক থাক। এবং প্রোডাক্ট প্রাইসের একটু ফন্টটা একটু চেঞ্জ করে দিই আমরা, মানে একটু বাড়াই দিই যাতে ভিজিবলি দেখা যায় ভালোভাবে। এখন কিন্তু আমাদের যেই কার্টের যেই পপ আপটা আছে এটা সুন্দর লাগতেছে দেখতে। তো এটার কাজ হয়ে গেল। এখন আমাদের মেনুর যে কালারটা আছে মানে টেক্সট কালার এটাকে আমরা ব্ল্যাক করে দেব এবং ব্ল্যাক করে দেওয়ার পর এটার যেই মানে হোভার কালার আছে এটা চেঞ্জ করে দেব, আন্ডারলাইন এটাকে নান করে দেব আর ব্রেক পয়েন্ট আমরা মোবাইল করে দেব এবং স্টাইলে যে আমরা হচ্ছে হোভার কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা ব্লু যে লাইট ব্লু আছে এটা করে দিলাম এবং সবগুলো এলিমেন্টগুলোরে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব এবং আমাদের যে মেনু আছে এটাকে আমরা সেন্টার করে দেব। এই যে সেন্টার করে দিলাম, পাবলিশ করে দেব। এখন আমরা ট্যাবলেট ভিউতে দেখব। ট্যাবলেট ভিউতে আমাদের কি করতে হবে, আমরা একটু এইখান থেকে আমাদের যেই পার্সেন্টেজ করে আমাদের কন্টেইনারগুলো ছোট করে দিলে ভালো হবে। সবগুলো আমরা কিন্তু পিক্সেল থেকে পার্সেন্টেজ করে দেব। তো এখন যদি আমরা এটাকে একটু চেঞ্জ করি, আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে। যেহেতু প্রবলেম হচ্ছে আমরা এটাকে এটা আগে একটু মোবাইলে দেখি, মোবাইলে প্রবলেম হচ্ছে। তো এইটাকে আমরা পুরো মানে জাস্ট ডেস্কটপের জন্য রেখে দেব আর এখানে আমরা নতুন একটা ক্রিয়েট করব শুধুমাত্র মোবাইল অ্যান্ড ট্যাবলেটের জন্য। মোবাইল এবং ট্যাবলেটে আমরা জাস্ট মেনু আর লোগোটা শো করাবো। তো এইখানে এই যে মেনুটা থাকবে এটা হচ্ছে ব্রেক পয়েন্ট ট্যাবলেটে দেখাবে এবং এটা জাস্টিফাই সেন্টার করে দিয়ে অ্যালাইনমেন্ট এটা সেন্টার থাকবে। মেনুটা কিন্তু আমরা রাইটে করে দেব এবং এটা যে কন্টেইনার থাকবে এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার এবং অ্যালাইনমেন্ট ইন করে দেব, তাহলে ডান দিকে চলে আসবে। যদি আমরা ফোনে দেখি, ফোনে এখন আমাদের এটাকে পার্সেন্ট করে
50% এটাকে করে দেব এবং এটাকে এখান থেকে পার্সেন্ট সিলেক্ট করে 50% করে দেব। দেন এটা কিন্তু সুন্দরভাবে চলে আসলো। এখন প্রথম যে আমাদের এটা ছিল হেডারটা ছিল, এটাকে আমরা রেসপন্সিভ থেকে যে মোবাইল এবং ট্যাবলেটে হাইড করে দেব, আর এইটাকে আমরা শুধুমাত্র পিসি ভার্সনে হাইড করে দেব। এই যে, তো আমাদের কিন্তু হেডারটা হয়ে গেল। তো এটাকে আমরা পাবলিশ করে দিলাম এবং ক্লোজ করে দিলাম। এখন আমরা চলে যাব আবারও হেডার ফুটারে, দেন আমরা এখান থেকে ফুটারটা ক্রিয়েট করে নেব। ফুটার, দেন এখান থেকে ফুটার, এন্টার ওয়েবসাইট, অল ইউজার, পাবলিশ, দেন এডিট উইথ এলিমেন্টর। তো আমাদের ফুটারটা কেমন একটু দেখাই, দেখে আসি আমরা। তো এইখানে আমাদের হচ্ছে ফুটারে 1 2 3 4 5টা সেকশন আছে। তো আমরা এই 5টা সেকশন তৈরি করব। এইখান থেকে আমাদের এই যে 4টা যে সেকশনের কন্টেইনার আছে এটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এইখান থেকে আরেকটা বাড়াই দিলাম এবং আমরা এক কাজ করব। এই ক্ষেত্রে আমাদের এই যে কন্টেইনার আছে এটাকে ফুল হোয়াইট করে দেন আমরা হালকা একটু কমাই দেব, যাতে আমরা এখানে একটু ভালো স্পেসিং পাই। তো এখানে আমরা আমাদের লোগো, টেক্সট এবং যে ইটা আছে সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো বসাই দিই। এখানে আমরা ইমেজ নিয়ে নেব, ইমেজটা আমরা ছোট করে দিই, এই সাইজে থাকবে। দেন আমরা এখান থেকে ধরেন টেক্সটটা কপি করলাম, দেন এখানে টেক্সটটা বসে দিলাম এবং টেক্সটটা 14 পিক্সেল হবে, রোবটও হবে। এখান থেকে আমরা রোবটও সিলেক্ট করা আছে, 14 পিক্সেল করে দিলাম এবং এটা হচ্ছে রেগুলার সাইজ আছে, আমাদের রেগুলার সাইজ এই যে নরমাল মানে রেগুলার আর কি। তো এটাই সেট করে রাখলাম এবং এখানে আমরা যে স্পেসটা আছে স্পেসটা লাগবে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে কলাম গ্যাপসটা যে গ্যাপস আছে ওইটা 0 করে দিলাম। এখন নিচে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন দিতে হবে। তো সোশ্যাল মিডিয়া লিখে যে আইকনটা আছে আমাদের, এই আইকনটা নিয়ে নিলাম। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আচ্ছা লিঙ্কডইন, আর হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউবটা হবে না। তো এই যে আমরা লোগোটা হয়ে গেল সোশ্যাল মিডিয়া। এখানে এটা সার্কেল হবে, সার্কেল না স্কোয়ার, এন্ড এটা হচ্ছে অফিশিয়াল কালার হবে না, এটা কাস্টম হবে। এই যে এই কালারটা হবে প্রাইমারি কালার, এই যে এটা দিয়ে দিলাম এবং সাইজটা একটু ছোট হবে এবং লেফট সাইডে হবে। এবং আপনারা এখানে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এগুলো এখানে বসাই দিতে পারবেন। দিলে এখানে ক্লিক করলে ওই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা বসান আপনি ওইখানে চলে যাবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এই যে ফার্স্ট মেনু,
তো ফার্স্ট মেনুর জন্য আমরা একটা হেডিং নিয়ে নেব, দেন এখানে আমরা কাস্টমাইজ করে ফেলবো 18 পিক্সেল রুবিক মিডিয়াম, 18 পিক্সেল রুবিক মিডিয়াম, এবং এটার কালার হচ্ছে এই যে এই কালারটা। আমরা কালারটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এখানে আমাদের যে লিঙ্ক আইকন লিস্ট আছে, আইকন লিস্ট আমরা এখানে নিয়ে নেব, নিয়ে এখান থেকে ফিচার, এই যে আইকনটা ডিলিট করে দিলাম এবং ফিচার্স নামে যে মেনুটা আছে ওটা দিয়ে দেবো। এবং এখানে কিন্তু আপনারা লিঙ্কটা বসাই দেবেন। পেজটা যখন ক্রিয়েট করা হবে, মানে যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবেন ক্লায়েন্টের জন্য, তো ধরেন একটা ফিচার নামে আপনার মেনু এখানে বানালেন, তো অবশ্যই আপনাকে ফিচার নামে তো একটা পেজ বানাবেন বা পেজ বানাতে বলবে ক্লায়েন্ট, তো সেই জন্য তো আপনি ফুটারে অ্যাড করতেছেন। তো ওই যে পেজটা বানাবেন সেটা পরে হোক, দেখা গেল ফুটার আগে বানাচ্ছেন তো আপনি হ্যাশ দিয়ে রাখলেন, কিন্তু পরবর্তীতে যখন ফিচার্স নামে যে পেজটা তৈরি করবেন ওই পেজটার লিঙ্ক কিন্তু এখানে বসায় দিতে হবে। তো এইভাবে আমি যে কয়টা আছে আমি নিয়ে নিই। ডেমো, দেন এখানে আমরা দেখিনি আমাদের 14 পিক্সেল রেগুলার রোবট, আমরা সেইভাবে আমরা এই যে টেক্সটের টাইপোগ্রাফিটা ঠিক করে দেবো, নর্মাল 14 পিক্সেল রোবট। এখন আমরা এই যে লিস্ট আছে, লিস্টের স্পেস বিটুইন এটা একটু বাড়াই দেব। আচ্ছা, দেন আমরা এক কাজ করি, আমাদের 1 2 3 এই তিনটা কিন্তু আমাদের সেম টাইপের সেকশন। তো আমরা এখান থেকে এই দুইটা আমরা ডিলিট করে দিয়ে এই কলাম আছে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। তো এখন জাস্ট কিন্তু আমাদের এই যে ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখান থেকে এই যে ইনফরমেশন গুলো আছে আমরা জাস্ট এখান থেকে এক এক করে এগুলা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে। এখন নেক্সট আমাদের কি আছে, ফোর্থ মেনু। এখান থেকে আমরা এটাকে কপি করে এটাকে পেস্ট করে দিলাম, দেন এর নিচে আমাদের জাস্ট দুইটা ইমেজ নিয়ে ইমেজ দুইটা অ্যাড করে দিতে হবে। যে ইমেজ নিলাম এই ইমেজটা আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট, দেন আমরা এখান থেকে আপলোডে যে আচ্ছা কোথায় এক্সপোর্ট হলো, আচ্ছা এক্সপোর্ট হয়ে এটা জিপ আকারে দুইটা এক্সপোর্ট হয়েছে। আচ্ছা এখানে আমরা এই দুইটাকে এক কাজ করি, এক্সপোর্ট ফোল্ডারের আন্ডারে করি, লোগো স্টোর
অ্যাপেল স্টোর। তো এইটা হলো। দেন আমরা আমাদের আরেকটা যেই লোগো আছে ওই লোগোটা এক্সপোর্ট করে নিই। এটা আমাদের এক্সপোর্ট করতে হবে। আচ্ছা, অ্যাপেল স্টোরেরটা তো আমাদের মনে হয় আগের বার করলাম, এইটা করি এবার এক্সপোর্ট। দুইটা তো সেম দেখাচ্ছে। আচ্ছা, ওইটা অন্য একটা। এই তো তো এই যে আমাদের কিন্তু ইমেজ দুইটা চলে আসলো। তো এখন আমরা এটাকে পাবলিশ করে দেব, দিয়ে দেন এখানে আমাদের অলরেডি রিজার্ভের যেইটা আছে টেক্সটটা আছে এইটা দিয়ে দিতে হবে। এইটার কালার কিন্তু ব্ল্যাকই হবে, জাস্ট এটার একটা মানে বর্ডার দেওয়া লাগবে আর কি, উপরে একটা বর্ডার আছে, বর্ডারটা দিতে হবে। এবং এটা 14 পিক্সেল রোবটও। এটা কিন্তু এটা সমান হবে, তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে এখান থেকে আমরা ফুল হোয়াইট দিয়ে এটাকে একটু কমাই দিছিলাম, তো এই যে এই সাইজের করে দিতে হবে। এবং এখান থেকে আমাদের এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ স্পেসিং আছে, এটাকে আমরা 0 করে দেব। দেন আমরা একটু এখানে প্যাডিং দিয়ে দেব, প্যাডিং দিয়ে দিলাম। তো প্যাডিং এর কারণ কিন্তু আমাদের এই যে লেফট সাইড থেকে আপনার টেক্সটটা চলে আসছে, তো আমরা লেফট সাইডের থেকে 0 করে দিলাম। দেন হচ্ছে আমাদের আমাদের যেই মানে কন্টেইনারটা আছে এই কন্টেইনারে আমরা একটা বর্ডার দিয়ে দেব। তো বর্ডারের আবার কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই, এই যে এই কালারটা বর্ডার সলিড কালার দিয়ে দিলাম। এবং টপে হবে, টপে আমরা 2 পিক্সেল দিয়ে দিলাম। এবং টপে আমরা একটু প্যাডিং দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। বর্ডার কালারটা একদম হোয়াইট হয়ে গেছে, আমরা হালকা একটু দেখেন এই যে বর্ডারটা আসতেছে, কিন্তু আমরা হালকা একটু এই টাইপের দিয়ে দিলাম। তো আমাদের ফুটারটা কিন্তু হয়ে গেল। এখন আমরা আমাদের যে মানে হোম পেজ আছে বা মেন ডিজাইন সেখানে কাজ শুরু করব। তো আমাদের মেন ডিজাইনের এখানে একটা এইটা কিন্তু একটা ফিগমা ফাইল, এটা আমি জাস্ট ডেমো হিসেবে নিছি আর কি। তো এখানে জাস্ট আমাদের টেক্সট, একটা ইমেজ এবং দুইটা বাটন আছে। তো আমরা ফুটারটা কেটে দিলাম, দিয়ে আমরা এখানে আমাদের যে হোম পেজটা আছে এটাকে এডিট করে নিই, এডিটরে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, নেওয়ার পরে এটা হচ্ছে আমরা এই এলিমেন্টটা আগের দিন নিয়েছিলাম, তো এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে সাইড বাই সাইড যেই কন্টেইনারটা আছে এটা নিয়ে নিলাম। তো এখানে আমরা হচ্ছে টেক্সট এবং বাটনগুলো রাখবো এবং এখানে হচ্ছে একটা ইমেজ দিয়ে দেবো। তো এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা কালার পিকার থেকে নিয়ে নিই, কালার পিকার, দেন কালার পিকারের থেকে এই কালারটা আমরা নিয়ে নিলাম। তো নিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা মানে আমাদের যে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডের এখানে স্টাইলের থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম।
দেন আমরা এখান থেকে আমাদের একটা টাইটেল, টেক্সট এবং দুইটা বাটন নিয়ে নেব। একটা টাইটেল, দেন আমরা একটা টেক্সট নিয়ে নিলাম এবং এখানে একটা কন্টেইনার নিয়ে নেব আমরা। কন্টেইনার, এই কন্টেইনারের ডিরেকশন হবে হরিজন্টাল এবং এর মধ্যে আমরা নিয়ে নেব বাটন। বাটন আমরা দুইটা বাটন নিয়ে নেব, হরিজন্টাল নেওয়ার কারণে এটা পাশাপাশি চলে আসছে। আচ্ছা, দেন আমরা এই টেক্সটটা কপি করে এখানে দিয়ে দিলাম এবং এখানে আমাদের ফন্ট হবে রুবিক এবং মিডিয়াম 56 পিক্সেল। এখান থেকে আমাদের হবে রুবিক 56 পিক্সেল এবং মিডিয়াম, এবং এটার কালার হবে এইটা। তো এটার আমরা কালার এখান থেকে সেট করে দিলাম এবং এখান থেকে এই টেক্সটটা নিয়ে নিলাম। এই টেক্সট হবে 16 পিক্সেল রেগুলার এবং এই কালার 16 পিক্সেল রেগুলার এবং এই কালারটা দিয়ে দিলাম এবং এখানে আমাদের শপ এবং এক্সপ্লোর এই দুইটা বাটন হবে। তো এই শপ বাটনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, শপ নাও। শপ নাও লিখে দিলাম এবং এটা টেক্সট আমাদের হবে 14 পিক্সেল বোল্ড রোবোটো। রোবোটো 14 পিক্সেল এবং বোল্ড হবে এবং এটা আপার কেস হবে। এই যে এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার হোয়াইট হবে তো এইখানে আমাদের যেহেতু এদের যে প্যাডিং এর সাইজটা দেওয়া নেই এখানে, তো আমরা আমাদের মতো করে একটু এখানে প্যাডিংটা দিয়ে দেব। প্রথমত আমরা এখানে 18-20 পিক্সেল হচ্ছে টপ বটম রাখবো এবং লেফট রাইটে আমরা 45 পিক্সেল করে দিয়ে দেখি। তো এই তো 45 পিক্সেল দিলে হচ্ছে এবং এখানে আমাদের একটু বর্ডার রেডিয়াস থাকবে। তো হয়ে গেল আমাদের বাটনটা, স্বপ্ন বাটনটা। এখন এটাকে আমি কপি করে এখানে আমরা স্টাইলটা পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে যে এক্সপ্লোরের আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নান এবং একটা বর্ডার আছে। তো আমরা এখানে আমরা হচ্ছে বর্ডার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ই করে দেব, নান করে দেব এবং বর্ডারটা দিয়ে দেব। তো এখান থেকে আমরা যে এক্সপ্লোর এই বাটনে এটা দিয়ে দেব, এক্সপ্লোর। তারপরে আমরা এখান থেকে প্রথমে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নান করে দিলাম এবং এই যে কালারটা আছে কালার কোডটা একটু কপি করে নিই এবং এখান থেকে আমাদের টেক্সট কালার এটা হবে এবং বর্ডার টাইপ সলিড কালার এটা এবং অন পিক্সেল এই কালারটা হবে। তো আমাদের দুইটা বাটনই রেডি হয়ে গেল এবং এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে। তো ইমেজ আমরা আমাদের এখান থেকে
আচ্ছা, এই ইমেজটাই আমি দিয়ে দিলাম। আগে আমরা এটা স্যাম্পল হিসেবে আমরা ইউজ করেছিলাম। তো আপনারা যে কোনো ইমেজ এখানে ইউজ করতে পারবেন। তো এইখান থেকে আমরা এখান থেকে এই যে কন্টেইনারটা সিলেক্ট করে দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। দেওয়ার পর এখানে আমরা আমাদের মেইন যে কন্টেইনারটা আছে প্যারেন্ট কন্টেইনার, এটাকে একটু প্যাডিং দিয়ে দেব যাতে সেকশনটা একটু বড় হয়ে যায়। তো এই যে দেখেন আমাদের কিন্তু সেকশনটা রেডি হয়ে গেল, হিরো সেকশনটা। দেন এখানে আমাদের যে মানে বেস্ট প্রোডাক্ট সেলিং যেই পার্টটা আছে এটা আমাদের তৈরি করব। তো এখানে আমরা আবারও সেকশন নিয়ে নিলাম এবং এখানে আমরা একটা টাইটেল এবং একটা টেক্সট এডিটর নিয়ে নেব, হেডিং এবং টেক্সট। তো হেডিং এর এখান থেকে আমরা এই যে হেডিংটা নিয়ে নিলাম, এটাকে সেন্টার করে দিলাম। এটা 36 পিক্সেল মিডিয়াম রুবিক হবে। এবং কালার কোডটাও এখান থেকে নিয়ে নিলাম। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম 36 রুবিক ফন্ট এবং এখানে এটা হবে মিডিয়াম করে দিলাম এবং এখানে আমরা কালার কোডটা দিয়ে দিলাম। সেম ভাবে আমরা এখান থেকে টেক্সটটা কপি করে দিলাম, আমরা এখান থেকে কালার কোডটা নিলাম, 16 পিক্সেল হবে, 16 পিক্সেল সেন্টার টেক্সট কালার এটা দিয়ে দিলাম। আমাদের এখানে আবার হচ্ছে এই যে লাইন হাইট দিয়া 22 পিক্সেল, তো এখান থেকে আমরা কিন্তু যে লাইন হাইটও এখান থেকে 22 পিক্সেল করে দিতে পারি। দেন এই সেকশনটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দেব, আমি 50 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। নিচে আমি আরেকটা সেকশন নিলাম, এই সেকশনে কিন্তু আমরা আমাদের এই যে প্রোডাক্ট যে সেকশন আছে এই প্রোডাক্ট সেকশনগুলো তৈরি করব। এখন এইখানে আপনারা যদি এই যে নিচে চলে আসেন ও কমার্স, তো ও কমার্সের এখানে আপনারা দেখতে পারবেন যে কিছু এলিমেন্ট আছে যেরকম প্রোডাক্ট, যেটা কিন্তু আমি আগের দিন দেখাইছিলাম। তারপরে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, তো এইগুলো কিন্তু আমি বলেছিলাম যে এগুলোর কাজগুলো একটু দেখতে। তো এখানে দেখেন আমাদের এই যে প্রোডাক্টগুলো চলে আসছে। দেন আমরা এখানে যদি আবার ই কমার্সের ভিতরে যাই, এখানে যদি ই কমার্স প্রোডাক্ট ক্যাটাগরিজ এটা যদি আমরা এখানে দেই, তাহলে কিন্তু এই যে ক্যাটাগরিগুলো আমাদের এখানে দেখাচ্ছে। যেহেতু আমাদের ক্যাটাগরির মধ্যে এখানে ইমেজ দেওয়া নেই, তো ইমেজ দেখাচ্ছে না। আমরা ইমেজ অ্যাড করলে এখানে ইমেজ দেখাবে এবং এখানেও কিন্তু প্রোডাক্টগুলো দেখাচ্ছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে কি, যে এখানে আমরা এগুলো মানে যে প্রোডাক্টগুলার যে একটু কাট বাটন কালার টালার যা আছে এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। বক্সের ওয়াইড, দেন বক্সের ব্যাকগ্রাউন্ড কালার সবকিছুই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। বাট এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের অনেক সময় হয় কি, ক্লায়েন্ট ধরেন আমাকে বললো যে এই টাইপেরই আমার যে প্রোডাক্ট সেকশন লাগবে অথবা এই টাইপেরই লাগবে, তখন আপনারা কাস্টমাইজড কিভাবে এই ডিজাইনটা বানাবেন তো সেটা দেখাবো। তো আমরা এখান থেকে লুক ক্রিয়েট এখানে আমরা নিয়ে নেব। দেন আমরা এই যে পোস্টের এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে দেন হচ্ছে আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব এবং সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর এখানে আমাদের এখানে কন্টেইনার নিতে বলবে। তো আমরা এখানে দেখেন আমাদের প্রথমে যে দুইটা কন্টেইনার মানে দুইটা আছে এলিমেন্ট আছে, একটা সেল
লেখা, এবং আরেকটা হচ্ছে আমাদের উইশ লিস্ট, দেন প্রোডাক্টের ইমেজ এবং ক্যাটাগরি। এইভাবে আমরা আর কি ডিজাইন করে ফেলবো। তো আমরা প্রথমেই দুইটা নিয়ে নিলাম, কন্টেনার নিয়ে নিলাম। দ্বিতীয় যে কন্টেনার আছে এখানে আমরা ফিচার্ড ইমেজ দিয়ে দেবো, মানে প্রোডাক্টের যে ফিচার্ড ইমেজটা থাকবে সেটা এখানে শো করবে। দেন এই যে কন্টেনারটা আমরা নিলাম এটারে হরিজন্টাল করে দেব, হরিজন্টাল করে দেন আমরা এখানে একটা কন্টেনার নিয়ে নেব এবং এই কন্টেনারটাকে মানে ডুপ্লিকেট করে নেব। নিলে দুইটা কন্টেনার চলে আসলো এবং দেন আমরা এই যে কন্টেনারের এখানে একটা টেক্সট নিয়ে নিতে পারি, যেটার নাম হবে, যেটা টেক্সট হবে সেল। তো এই যে সেল যে টেক্সটটা আছে এটা হচ্ছে 12 পিক্সেল মিডিয়াম হবে, 12 পিক্সেল মিডিয়াম, এবং লাইন হাইট 18, লাইন হাইটটা দিয়ে দিলাম। যদি মেনশন করা থাকে অবশ্যই আপনারা দেবেন। দেন আচ্ছা, এখানে আমাদের এটা কিন্তু ছোট হবে, এই যে হিসাবে আপনার কি বলে হোয়াইট হিসাবে। তো আমরা এখানে একটা বাটন নিয়ে এটা যদি নো লিঙ্ক করে দিই তখনও কিন্তু এটা টেক্সটের মতোই কাজ করবে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডও পেয়ে যাব এবং এটাকে ছোটও করতে পারবো ইচ্ছা মতো। এখান থেকে কোনো লিঙ্ক না দিলে এটা কিন্তু দেখেন একদম ইসের মতোই কাজ করে, মানে টেক্সটের মতোই কাজ করে। মানে টেক্সট বলতে মানে ক্লিক করা যায় না, এটাকে বোঝাচ্ছি আর কি। এখানে এই যে কালারটা আছে এই কালারটা আমরা নিয়ে নিলাম। দেন আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটের কালার এসে রেড হবে। সিম্পলি কিন্তু আমাদের এটা হয়ে গেল। এবং এইখানে আমাদের উইশ লিস্ট মানে একটা আছে, আমি এটাকে একটু সেভ করে, আমাদের এখানে যে উইশ লিস্টটা করার জন্য আমাদের একটা প্লাগইন দরকার হবে। তো অ্যাড প্লাগইনে যে উইশ লিস্ট লিখে সার্চ করব আমরা। এই যে প্লাগইনটা আছে প্রথমে যেটা আসছে এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব, নিয়ে আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পর দেন হচ্ছে আমরা এটাকে রিলোড করে নেব। আচ্ছা, এই যে রিলোড করার পর এখানে যদি আমরা উইশ লিস্ট অ্যাড বাটন যেটা আছে এটা যদি এখানে সার্চ করে চলে আসবে, এটাকে আমরা এইখানে দিয়ে দেবো আর কি। এখানে আমাদের প্রোডাক্ট আইডি দিতে বলতেছে, বাট আমরা তো চাচ্ছি এটা হচ্ছে একটু মানে ডাইনামিক ভাবে হবে। এটা যদি আমরা দেই তো এটা তো আমাদের পুরো লিস্ট চলে আসবে। আমরা প্রোডাক্টের একটা প্রোডাক্ট আইডি দিয়ে দেখি কি হয়, আসে কিনা। আচ্ছা, আমাদের এটা যেই এই যে উইশ লিস্টটা আছে এটা হচ্ছে কাজ করার জন্য আমাদের অ্যাডিশনাল কিছু প্লাগইন দরকার হবে।
WITH লিখে সার্চ করবেন। YIT লিখে সার্চ করলে এখানে দেখবেন যে অনেকগুলো প্লাগইন চলে আসবে। তো এখান থেকে আমাদের কয়েকটা প্লাগইন লাগবে, যেরকম মানে কয়েকটা বলতে মেইনলি আমাদের এখানে আমাদের কম্পেয়ার নামে একটা প্লাগইন আছে। উইশ লিস্টটা আমাদের কিন্তু অ্যাড করা আছে। তো এই যে কম্পেয়ার, এইটা প্রোডাক্ট অ্যাড অন, এইটা কুইক ভিউ, এই তিনটা প্লাগইন আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর এখন যদি আমরা এখানে আসি, এটাকে একটু পাবলিশ করি, দেন আমরা রিলোড করি, রিলোড হয়ে যাবে। দেন আমরা এখানে কিন্তু আরেকটা প্লাগইন আমরা এখান থেকে ইনস্টল করব, যেটার নাম হচ্ছে উইশ লিস্ট মাল্টি অ্যাকশন। উইশ লিস্ট মাল্টি অ্যাকশন। তো এখানে আমরা এটা না, আমরা এখানে লিখে সার্চ করবো জাস্ট উইশ লিস্ট থেকে। তো এইখানে আমাদের এই যে একটা উইশ লিস্ট কমার্স উইশ লিস্টের একটা প্লাগইন আছে, তো এটাকে আমরা ইনস্টল করে নেব। তো এখানে আমরা লেটস গো মাই উইশ লিস্ট, এখানে যে কনফিগারেশন গুলো চাচ্ছে এগুলো আমরা কন্টিনিউ করে দেব। আচ্ছা, এটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যদি রিলোড করি, এই পেজটা অবশ্যই রিলোড করে নিতে হবে। দেন আমরা যদি এখানে কিন্তু দেখেন অ্যাড টু উইশ লিস্ট, এইটা অলরেডি এখানে চলে আসছে। তো এখানে যদি না থাকে, আপনার জাস্ট উইশ লিস্ট লিখে সার্চ করলে এই যে এইটা চলে আসবে। আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের যেই আইকনটা আছে সেই আইকনটা চলে আসছে, উইশ লিস্টের আইকন। তো এখানে আপনি আইকন অথবা টেক্সট অথবা আইকন এবং টেক্সট দুইটা দিতে পারেন। তো আমাদের যেহেতু ডিজাইনের জাস্ট মানে আইকন আছে, তো আইকনটা দিয়ে দিলাম। তো এখানে হার্টের আবার কয়েকটা ভার্সন আছে, এখানে আপনারা এই ভার্সন অনুযায়ী আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম। দেন এখানে স্টাইলের মধ্যে এসে বাটন, এখানে বাটনের হাইট এবং বাটনের ওয়াইডটা আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। বর্ডার ওয়াইডটা এখান থেকে কম বেশি করে দিতে পারবেন। দেন আইকনের যে সাইজটা আছে এটা ছোট বড় করে দিতে পারবেন। তো
তো এইটা আমরা রেখে দিলাম, এবং যেই আমাদের কন্টেইনার আছে এটাকে আমরা সেন্টার করে দিতে পারি। দিলে আমাদের উইশ লিস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেন আমাদের হচ্ছে প্রোডাক্টের যে ইমেজ আছে ইমেজও দিয়ে দিলাম আমরা। এখন আমাদের এখানে দিতে হবে কি, এই নিচে আমাদের দিতে হবে এক ক্যাটাগরি। তো এখান থেকে আমরা প্রোডাক্টের যে মেটা বা যে মেটা আছে এটা না, আমরা অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে দেখি আমাদের সরি অ্যাডিশনাল ইনফরমেশন না। তো আমরা এখান থেকে যে প্রোডাক্ট মেটা আছে এটা যদি এখানে এনে দিই তখন আমরা দেখতে পারবো এখানে কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরিটা চলে আসছে। তো এখানে আমাদের যে কালারটা আছে এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেন আমাদের এখানে কি আছে, নাম আছে, প্রোডাক্টের যে নামটা আছে এটা এখানে দিয়ে দেবো প্রোডাক্ট টাইটেল। এই যে প্রোডাক্ট টাইটেল, এবং প্রোডাক্ট টাইটেলের আমাদের এই যে কালার 16 পিক্সেল এবং মিডিয়াম হবে। স্টাইলের মধ্যে আমাদের 16 পিক্সেল মিডিয়াম লোগোটো। এবং এটা হচ্ছে আমাদের কালার দিয়ে দিলাম। আমি টেক্সট সাইজটা একটু বড় করে দিই যেহেতু আমাদের টেক্সটটা ছোট দেখাচ্ছে এবং আমাদের টেক্সটটা খুবই ছোট, মানে টাইটেলটা। আচ্ছা, দেন এইখানে হচ্ছে আমাদের প্রাইসটা, প্রোডাক্ট প্রাইস, কালার, দেন প্রোডাক্টের যে প্রাইসটা, এবং এইখান থেকে ডেকোরেশন আন্ডারলাইনের এখানে নাম হবে। তো তারপরে আমাদের কি আছে, দেন আমাদের বাটন আছে, আর এটা হচ্ছে আমাদের যে স্টার বা রেটিং, এই রেটিংটা যদি দিতে চাই আমরা এটা দিতে পারবো। জাস্ট এই যে এখানে একটা নিতে হবে আমাদের কন্টেনার নিয়ে ওইটাকে আমরা এই যে এটার মতো করে আমরা নিতে পারি। এই যে এখানে প্রোডাক্ট রেটিং আছে, তো আমরা জাস্ট এটা যদি করতে চাই এখানে আমাদের একটা কন্টেনার নিয়ে এটাকে ডিরেকশন হরিজন্টাল করে দিতে হবে। দেন আমরা এই যে এটা কি প্রাইসের সাথে হবে, তো আমরা এই যে এটার মধ্যে প্রাইস দিয়ে দেব, এবং রেটিং এর যে এলিমেন্টটা আছে রেটিং এলিমেন্টটা এখানে দিয়ে দেব। প্রোডাক্ট রেটিং, তো দেন হচ্ছে প্রোডাক্ট রেটিং এর যেই স্টার কালার টালার সব এখান থেকে আমরা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের যে প্রোডাক্ট রেটিং এই অপশনটা আমরা কিন্তু সেটিংস থেকে ডিসেবল করে রাখছিলাম, এই জন্য কিন্তু আমাদের প্রোডাক্ট রেটিং অপশনটা আসতেছে না এখানে। যে আমরা এই যে ই কমার্সের যে সেটিংটা আগের দিন দেখার জন্য আমরা এই যে সেটিংসের থেকে আমরা কিন্তু অফ করে রাখছিলাম। তো অফ করে রাখার কারণে আমাদের কিন্তু মানে এটা আসতেছে না, মানে আমাদের ওয়েবসাইটে রেটিং অপশনটা আসতেছে না। তো ওইটা যদি আমরা অন করে রাখি তাহলে আবার আসবে। তো
তো এই যে এনেবল প্রোডাক্ট রিভিউ, এটা যদি আমরা সেভ করি দেন আমরা কিন্তু ওইটা ইউজ করতে পারবো। এবং আমাদের প্রোডাক্টে মানে একটা রেটিংও থাকা দরকার, যাতে আমাদের এখানে প্রিভিউতে আসে। এইখানে চলেন আমরা অ্যাড করি, দেখি এবার আসে কিনা। না হলে আমাদের কিন্তু একটা প্রোডাক্ট আমাদের যে একটা প্রোডাক্টে রিভিউ দিতে হবে, প্রোডাক্ট রেটিং। তো এখন আসবে, কিন্তু আমরা এই যে প্রোডাক্টের প্রিভিউতে যে আমরা একটা রিভিউ দিয়ে আসি। তো এখন দেখেন, এখন যদি আমরা দেখি তখন কিন্তু দেখতে পারবো এই যে আমাদের রিভিউটা কিন্তু চলে আসছে। এই যে এখন এখানে হচ্ছে আমাদের যে স্টার সাইজ, কালার, এগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এটাকে আমরা সেভ করে দিলাম। দেন আমাদের এখন অ্যাড টু কার্ট বাটনটা অ্যাড করতে হবে। এই যে আমাদের অ্যাড টু কার্ট যে বাটন আছে, এই বাটনটা আমরা এখানে নিয়ে এখানে আমরা একটা কন্টেইনার নিয়ে নিই। তো এইটা হচ্ছে আমাদের মেন কন্টেইনার। তো এখান থেকে আমরা এই কন্টেইনারটা কপি করে নিলাম, নিয়ে এখানে এই যে অ্যাড টু কার্ট, এই যে এই বাটনটা আমরা এখান থেকে ইউজ করতে পারি, অথবা অ্যাড টু কার্ট, এই যে কাস্টম অ্যাড টু কার্ট, এই বাটনটা আমরা কিন্তু ইউজ করতে পারি। দেন এখানে আমাদের যে বাটনে যে ইটা আছে আপনার টেক্সট আছে, সেটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। স্টাইলের এখানে এসে লেআউট, এখানে ইনলাইন, স্ট্যাকড এবং অটো, তো এখান থেকে স্টাইলে এসে আমরা কিন্তু সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন এই যে টোটাল যে এটা আছে আমাদের, মানে এটা আমরা মিডিলে করে দিলাম আমাদের বাটনটা। দেন এখান থেকে আমরা আমাদের যে কালারটা আছে, কালারটা চেঞ্জ করে দেব। আমরা যদি কোয়ান্টিটি, এই যে বারটা থেকে এটা যদি এনেবল রাখতে চাই, এখান থেকে এনেবল করতে পারি, আবার আমরা চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারি। এবং আমাদের যে বাটনের সাইজ, এটা আমরা লার্জ করে দিতে পারি। এবং আমরা স্টাইলে আবার চলে যাব। দেন আমাদের বাটনটাকে আমাদের এই যে প্যাডিং আছে, এই প্যাডিং দিয়ে আমরা এটাকে বড় করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা 100 পিক্সেল করে লেফট রাইট এবং 30 পিক্সেল করে টপ বটম করে দিতে পারি। তো আমাদের বাটনটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। তো এইখানে এখন আমরা 7 ব্যাকে ক্লিক করব। তো
তো দেখেন আমাদের এই যে এই সেকশনটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইখানে আমাদের একটু অন্যরকম দেখাচ্ছে এই যে কিসের কারণে, মানে আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে এগুলার কারণে। তো এখন আমরা আমাদের পেজটাকে একটু প্রিভিউ করি। তো এই যে আমাদের প্রোডাক্টগুলো এবং বাটনগুলো, তো এখানে আমাদের এই যে প্রোডাক্ট কিছু ইমেজ হরিজন্টাল ভার্টিক্যাল দেওয়া, এটার জন্য কিন্তু মানে প্রিভিউটা একটু খারাপ আসতেছে, বাট এটা না প্রবলেম না, কারণ যখন আপনারা একটা প্রফেশনাল ভাবে ওয়েবসাইট রেডি করবেন তো প্রোডাক্টগুলোর সাইজ অবশ্যই একই টাইপ হবে। আমি নিচের এগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে এইগুলোরে একটু ডুপ্লিকেট করে দিই। ম্যাঙ্গো 2 পাবলিশ, দেন এটাকে আপেল 2 করে দিলাম। প্রোডাক্ট কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম। তো এখন যদি আমরা দেখি হোম পেজে, তো এখন কিন্তু দেখতে ভাল লাগতেছে। তো আমাদের কিন্তু এই সেকশনটা হয়ে গেল। এখন আমরা নেক্সট যে সেকশনটা আছে এই সেকশনে চলে যাব। ফাইন্ড প্রোডাক্ট বাই ক্যাটাগরি। তো এটা হচ্ছে সিম্পলি আমাদের একটা সেকশন নিয়ে আমাদের এই যে টেক্সটটা নিয়ে নিলাম, টেক্সট ব্ল্যাক কালার করে দিলাম, দেন এটাকে আবার আরেকটা সেকশন নিলাম, দেন এখানে ক্যাটাগরি লিখে সার্চ করবেন, প্রোডাক্ট ক্যাটাগরিজ এটা লিখে যদি সার্চ দেন এখানে দেখেন, এখানে দেখাচ্ছে ক্যাটাগরিগুলা। তো এখানে কয়টা ক্যাটাগরি আছে, 1 2 3 4 5 6। তো এখানে কয়টা ক্যাটাগরি আপনার দেখাবে, 6টা, এবং 6টা র এখানে থাকবে। তো এখানে এই যে প্রোডাক্টগুলো মানে আপনার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখাবে, এবং এখান থেকে স্টাইলের এখান থেকে আপনার অ্যালাইনমেন্টগুলো সেন্টার করে দিতে হবে এবং টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের এই যে ইমেজগুলো আসতেছে না, ইমেজগুলো কিভাবে আনতে হবে, এখানে আমরা যে ই-কমার্সের মধ্যে প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরিজ আছে, তো ক্যাটাগরিজের এখানে আমাদের জাস্ট নামগুলো চেঞ্জ করতে হবে এবং এক একটা করে আমাদের এই যে ইমেজ এখানে আপলোড করে দিতে হবে। তো এক্সপোর্ট করে দিচ্ছি আমরা, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। এখানে আপনারা যে কোনো ইমেজ নিতে পারেন। এটা আবার জিপ করে আসলো, দিয়ে দেন এখানে আমি আপলোডে ক্লিক করলাম, দেন আমি আবার ব্যাকে চলে আসলাম। এইটা আমি এডিটে আসলাম, আমি এই একটা ইমেজই
সবগুলো ক্যাটাগরিতে ইউজ করতেছি, আপনারা এক একটা ক্যাটাগরিতে ইউজ করবেন। দেন ল্যাপটপ, দেন এখান থেকে আইডিয়া নিই, অ্যাক্সেসরিজ, তো আমাদের এখানে 6টা হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে রিলোড করি, তাহলে দেখেন আমাদের এই যে প্রোডাক্ট ক্যাটাগরি গুলো কিন্তু চলে আসছে। তো আমাদের ইমেজের রেজলিউশনটা একটু খারাপ বলে এমন আসলো। তো এখানে এই যে নিচে যেই টেক্সট গুলো আছে এগুলো কিন্তু আপনি এখানে এই যে 6টা কন্টেইনার নিয়ে 2 3 4 5 6 6টা নিয়ে এবার এখানে এই যে টেক্সট দিয়ে আপনি এই টেক্সটটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এই যে, তো আমি কন্ট্রোল ডি দিয়ে এখানে বসে দিই। দেন এই যে আপনি সেভ দিলে এটা হয়ে গেল। দেন এখানে আমাদের 3টা প্রোডাক্ট লিস্ট আছে। তো এখানে আমরা একটা নিয়ে নিলাম, কন্টেইনার নিয়ে নিলাম, সরি 3টা কন্টেইনার নিয়ে নেব এখানে। তিনটা কন্টেইনার নিয়ে এখানে 3টা টেক্সট নিতে হবে। প্রোডাক্ট লিস্ট 1, দেন এটাকে কপি করে ডাবল করে দিলাম। দেন এখান থেকে আমরা যে লুপ গ্রিড দিয়েও কিন্তু এটা করতে পারি, অথবা আমরা এখান থেকে প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টস আছে এটা দিয়ে চেক আউট করি যে এটা হয় কিনা। আমরা যদি কলাম একটা দিই, দেন বক্স, এটা এইভাবে হবে না, আমাদের একইভাবে লুপ গ্রিডের সাহায্য নিতে হবে। যে লুপ গ্রিড নিয়ে এখান থেকে আমাদের প্রোডাক্ট, দেন ক্রিয়েট প্রোডাক্ট, সেভ করলাম। তো এখানে আমাদের আগে আমি 7 ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা কলাম দিয়ে দেবো একটা, এবং এখানে 3টা যেহেতু আমাদের প্রোডাক্ট হবে, তো 3টা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এটাকে এডিট দেব। দিয়ে এখন আমরা কিন্তু আমরা আমাদের যে মানে প্রোডাক্টটা যেমন আছে সেইভাবে আমরা ডিজাইন করতে পারবো। তো এখানে কি হবে, 2টা আমাদের কন্টেইনার হবে। তো এই কন্টেইনারের আন্ডারে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নেব, এবং মেইন যে কন্টেইনার থাকবে এটা হরিজন্টাল, এবং এটাকে ডাবল করে দেব। দেওয়ার পর এখানে আমরা ফিচার ইমেজটা এখানে নিয়ে নেব, ফিচার ইমেজ, দেন হচ্ছে টাইটেল, প্রাইস এবং রেটিং। তো এখানে হচ্ছে প্রাইস,
প্রোডাক্ট প্রাইস এবং নিচে আমাদের আরেকটা কন্টেইনার নেব আমরা, যেহেতু নিচে আমাদের দুইটাই থাকবে। এটাকে আমরা হরিজন্টাল করে দেব, দিয়ে এখানে হচ্ছে প্রোডাক্ট প্রাইস যেটা আছে, প্রোডাক্ট প্রাইস এবং রেটিং। তো এইটাকে আমরা কলাম ক্যাপ 0 করে দেব এবং প্যাডিং 0। একইভাবে এখানে 0, প্যাডিং 0 এবং টেক্সটটা আমরা চেঞ্জ করে এটাকে ছোট করে দেব এবং এটাকে 0 করে দিয়ে এবং বটমে হালকা একটু প্যাডিং দিয়ে দিলাম এবং এটাকে পাবলিশ করে 7 ব্যাকে ক্লিক করব। তো দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। তো এই যে এই লুপ গ্রিড যেটা আছে আমাদের, এই লুপ গ্রিডটাকে আমরা ডুপ্লিকেট করে কিন্তু এই পাশে না, আমাদের এটা নিচে এবং এইটাকে আবার আমরা ডুপ্লিকেট করে এই যে প্রোডাক্ট 1 2 3 এটা এগুলোর নিচে আমরা দিয়ে দিতে পারি এবং এখানে আমরা প্যাডিং টপ দিয়ে দেব। এখানে আমাদের একটা এক্সট্রা চলে আসছে। তো এটাকে পোস্ট করলে দেন আমাদের কিন্তু এই প্রোডাক্ট সেকশনটাও মানে আমাদের ক্যাটাগরি এবং প্রোডাক্ট সেকশন রেডি হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে তৈরি করলাম। তো আপনারা প্র্যাকটিস করবেন এবং নেক্সটে আমরা কিছু প্রিমিয়াম থিম দিয়ে কিভাবে খুব সহজেই একটা ফাংশনাল এবং সুন্দর ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় সেটা দেখব। তো ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।